কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোহিণী আর মন্দারকে বাড়ি থেকে ফ্রিজে ঢুকিয়ে বার করে দিয়েছে শ্যামলী, যাতে আন্না ভাই ওদের কোনো ক্ষতি করতে না পারে। এদিকে ওরা চিন্তা করছে, ওদেরকে তো পাঠিয়ে দেওয়া হলো, এবার কি করবে। অনিকেত বলল শ্যামলীকে, একবার মন্দারের খোঁজ নাও, সারাদিন ওর সাথে যোগাযোগ করা হয়নি। ও বললো হ্যাঁ ফোন করছি। ও ফোন করতে যখন ব্যস্ত, ওদিকে তৃষা ওদের ঘরের আশপাশে ঘুরছে, ভাবছে সারাদিন তো দেখতে পেলাম না মন্দার রোহিণীকে, কোথায় গেল। শ্যামলীকে ফোন করতে দেখে ঘরের আড়াল থেকে টুকি মারছে তৃষা, কি কথা বলছে শুনতে চাইছে। অনিকেত কিছু একটা কাজ করতে গিয়ে দেখতে পেয়েছে তৃষা বাইরে থেকে উকি মারছে ওদের ঘরের দিকে। হঠাৎ করে শ্যামলীর ফোন শেষ হয়ে গেছে, ওকে জড়িয়ে ধরেছে, বলছে কি ব্যাপার তুমি এখানে। বলল ইশারা করে যে বাইরে তৃষা আছে। তখন বলছে অনিকেত ইচ্ছে করে, মন্দার আর রোহিণী তো চলে গেল হানিমুনে, এবার চলো আমরাও একটু হানিমুনটা সেরে নিই, আমাদের তো যাওয়া হয়নি। তৃষা আড়াল থেকে শুনছে, এইবার বুঝতে পেরেছে যে মন্দার রোহিণী হানিমুনে চলে গেছে, কাউকে কিছু না বলে। বাড়ির এরকম অবস্থা, তাও চলে গেল, আবার এরাও যেতে চাইছে। এই খবরটা তো আমাকে দিতে হবে অরুণাবকে, কিন্তু কি করে দেব, আমার কাছে তো ফোন নেই, কিছু একটা ব্যবস্থা করতে হবে। এদিকে অনিকেত শ্যামলীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। চলে গেছে তৃষা, বলছে এবার তো ছাড়ো। বলছে না তোমাকে ছাড়বো না, আমাদের যতক্ষণ না হানিমুনটা হচ্ছে এইভাবেই ধরে থাকবো। বলছে দেখো আমাদের একটা কিছু ব্যবস্থা করতে হবে, জোড়াবাড়ির বিপদ এখনও কাটেনি, তাই আমরা মেসোমশাইয়ের সাথে দেখা করতে যাব, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রীর সাথে। অনিকেত বলল ঠিক আছে চলো। যখন এরা বেরিয়ে গেছে সেই সময় তৃষা ভাবছে যে আমাকে একটা কিছু বন্দোবস্ত করতে হবে, অরুণাবর সাথে যোগাযোগ করা খুব প্রয়োজন। তাইও চলে এসছে অনিকেতের মামনির ঘরে, এসে অসুস্থ হওয়ার ভান করছে। বলছে তৃষা তোমার কি হয়েছে। বলছে কি জানি মামি, আমার শরীরটা একেবারেই ভাল লাগছে না, শ্যামলী নেই, আর দেখো না খালি গা গুলোচ্ছে, শরীরটা কীরম লাগছে, আমার বাচ্চার কোনো ক্ষতি হবে না তো। বলল অপরাজিতা মল্লিক, না না তুমি ভয় পাচ্ছ কেন, এই সময় এরকম হয়। ও বমি করার চেষ্টা করছে, বলছে এইরকমই আমার হচ্ছে, বমিটা হচ্ছে না। বলছে দেখো কেউ নেই তো, আমি তাই তোমার কাছে একটা রিকোয়েস্ট করতে পারি। বলছে হ্যাঁ বলো। বললো আমাকে একটু লেবুর জল বা নুন চিনি করে দিতে পারো, আমিই যেতাম কিন্তু যেতে ভরসা হচ্ছে না। বলছে না না বাড়িতে এতগুলো লোক থাকতে তুমি কেন যাবে, তুমি একবারেই যেও না, আমি তোমাকে নুন চিনির জল করে দিচ্ছি। হঠাৎ করে কি মনে হয়েছে, বলছে যে ঋষভ রোহিণীকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু এই ঘটনাটা ঘটলো, ও একেবারেই মেনে নিতে পারেনি, আমাকে বারবার ফোন করে বলছে। সেই কথা কোনো গুরুত্ব দিল না অপরাজিতা, চলে গেল নুন চিনির জল করতে। এবার তৃষা খুঁজছে মামির ফোনটা কোথায়, দেখতে পেয়েছে বিছানায়, লক ছিল না। অরুণাবকে ফোন করে জানিয়েছে মন্দার আর রোহিণী হানিমুনে গেছে, আন্নাভাইয়ের লোকজনকে যেন বলে দাও ওরা না অ্যাটাক করে, ও সন্তান সম্ভবা, যদি ওর ক্ষতি হয়ে যায়। আন্না ভাইকে বলতে বলল, বলেই ফোনটা রেখে দিতে যাবে, সেই সময় ঘরে ঢুকেছে অনিকেতের বাবা। বলছে তৃষা তুমি কাউকে ফোন করছো। ওর হাতে ফোনটা ছিল, লুকিয়ে নিয়েছে। তারপর বলছে না না আমার তো ফোন নেই, আমি আর কাকে ফোন করব। অনিকেতের বাবা সূর্য বিশ্বাস করলো কিনা জানি না, ওখানেই দাঁড়িয়ে রইল। ও আস্তে আস্তে ফোনটা বিছানায় ফেলে দিল। সেই সময় এসছে অপরাজিতা, ওকে নুন চিনির জল দিল, বলল তোমার যদি শরীর খারাপ লাগে তুমি এখানেই শুয়ে পড়ো। আর সূর্যকে বলল দাঁড়াও তোমার জন্য আমি খাবার আনছি। ওদিকে দেখেছি অনিকেত শ্যামলী চলে গেছে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি, জানিয়েছে যে আপনি ব্যবস্থা করে দিয়েছিলেন বলে মন্দার রোহিণী একটা সেফ জায়গায় গেছে, এবার আপনাকে আমাদেরও একটু ব্যবস্থা করতে হবে, জোড়াবাড়ি কিন্তু সুরক্ষিত নয়। উনি বলেছেন তোমাদের আমরা ব্যবস্থা করব, প্রোটেকশান দেবো, কিন্তু আন্না ভাইয়ের কেন রাগ ওই স্বাস্থ্যমন্ত্রীর উপর, এটাই ওর প্রশ্ন, কেন মারতে চায়। তখন উনি বলছেন যে সে অনেক ব্যাপার তুমি আর জানতে চেও না। তার আগে স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে তোমরা আমার ছেলে মেয়ের মতো, তাই শ্যামলী বলছে আপনি যখন ছেলে মেয়ের জায়গাটা দিয়েছেন তাহলে বলতে পারেন, আমরা দুটো পরিবারই তো সমস্যায় রয়েছি, একসাথে তাদের প্রবলেমটা সলভ করব। তখন বলছে
যে বিরোধী পক্ষের হয়ে কাজ করতো এই আন্না, অনেক অপরাধমূলক কাজের সাথে যুক্ত ছিল, যেগুলো পছন্দ করতো না এই স্বাস্থ্যমন্ত্রী। অনেক সময় বারণ করেছে কিন্তু শোনেনি। আমার হয়েও কাজ করতে এসেছিলো, আমি কোনো অপরাধমূলক কাজের সাথে যুক্ত নই, ওদেরকেও আমি সুযোগ করে দিইনি, সেই ওদের রাগ। আমি মুখ্যমন্ত্রী হতে পারি, মুখ্যমন্ত্রী হলে ওরা আর এইসব কাজকর্ম করতে পারবে না, ওরা জানে, সেই জন্য আমাকে মেরে ফেলতে চায়, এটাই মূল কারণ। শ্যামলী বলল, এইবার তাহলে সবটা পরিষ্কার হলো, আমরা বুঝতে পেরেছি। কিন্তু আন্না ভাইকে আটকাতে হবে। বলছে ওকে আটকানো এত সহজ কথা না, একটা গ্রামের মানুষজন ওর কথায় উঠে বসে, ওর সাথে আছে। সেই গ্রামে একটা আশ্রম আছে, আশ্রমের মধ্যে ওরা অনেক অপরাধমূলক কাজ করে, কি করে আটকাবে? এমনকি পুলিশও যুক্ত আন্না ভাইয়ের সাথে, ওরাও সব খবরাখবর দিয়ে দেয়। তাহলে আমরা ওকে আটকাবো কী করে? আটকানো কিছুতেই সম্ভব না। কিন্তু শ্যামলী বলল, আমাদের কিছু একটা করতেই হবে, কি করব সেটা দেখব। ও খুব জেদি মেয়ে, বুদ্ধিমতী। স্বাস্থ্যমন্ত্রী বলল, তোমরা একেবারেই চিন্তা করো না, আমি পুলিশ পাঠিয়ে দিচ্ছি প্রোটেকশানের জন্য। ওরা ওখান থেকে বেরিয়ে চলে গেল। শ্যামলী ভাবছে, এইভাবে তো আমাদের চলবে না, জোড়াবাড়ির সমূহ বিপদ। তাহলে সেই বিপদ থেকে একমাত্র রক্ষার উপায় হলো আন্না ভাইকে ধরিয়ে দেওয়া। আন্না ভাইকে যদি আমরা ধরাতে পারি তাহলে আমাদের জীবনটা সুরক্ষিত হবে। অনিকেত ভাবছে কি করে সম্ভব। বলল, ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, আমরা যদি মরি একসাথেই মরবো, বাঁচি একসাথেই বাঁচবো, কিন্তু এই কথাটা কাউকে বলা যাবে না। এদিকে বাড়িতে এসছে, বাড়িতে দেখছি আমরা তৃষা আছে দাদু ঠাম্মি, অপরাজিতা মল্লিক মুড়ি মাখছে, সকলকে মুড়ি দিয়েছে। এসছে প্রতিম, বলছে প্রিয়া নেই? বলো না, প্রিয়ার অফিস থেকে আসতে দেরি হবে, তুই জানিস না? বলো না, আমাকে তো আজকাল কিছু জানাই না। মুড়ি দিতে গেল কিন্তু ও খেলো না, ঘরের মধ্যে ঢুকে গেল। সেই সময় অনিকেত আর শ্যামলী এসছে, আসতেই ওদেরকেও মুড়ির বাটি ধরিয়ে দিয়েছে। বলছে, কী রে, তোরা এত দেরি করে এলি? অনিকেত বলল, একটা আমরা কাজ পেয়েছি, এই কাজের জন্য আমাদের বাইরে যেতে হবে। কি কাজ? না, নন বেঙ্গলি বিয়ে। সাথে সাথে তৃষা বলছে, নিশ্চয়ই মেনুগুলো নিরামিষ হবে। ওরা প্রস্তুত হয়ে এসছে, জানে তৃষা প্রশ্ন করবে। বলল, হ্যাঁ নিশ্চয়ই নিরামিষই হবে, মারওয়াড়ি যখন। কিন্তু ওরা মারওয়াড়ি ঠিক কথা, পাত্রী পক্ষ যে আছে তারা বাঙালি, তাই বাঙালি আর মারওয়াড়ি দুজনের দুরকম খাবারই হবে, নিরামিষও হবে আমিষও হবে। আর আমরা কালকেই রওনা হচ্ছি, 7 দিন লাগবে, ওরা সমস্ত কাজটা আমাদের দিয়েই করতে চায়, ভালো করে দেখাশুনো করতে হবে। তারপরে বলল যে তৃষা, যে তোমরা যাচ্ছ, তা কবে যাবে, কি করবে? বলল, কেন তুমি এত জিজ্ঞেস করছো? বলল, দেখো আমি তো কোথাও যেতে পারি না, সেই জন্যেই কেউ কোথাও গেলে আমার জানতে ইচ্ছে করে। এদিকে তৃষা ভাবছে, তোমরা এরকম করে গেট বেঙ্গল ক্যাটারারকে এগিয়ে নিয়ে যাচ্ছ, তোমরা পারতে না, যদি আমাদের নিউ গেট বেঙ্গল ক্যাটারার থাকতো। অভিনব আজ জেল খাটছে বলে এই সুযোগটা তোমরা পেয়েছো, আমি একেবারেই এটা সহ্য করতে পারছি না। ওরা প্ল্যান করেছে পরের দিন সকালেই রওনা দেবে, বলেছে তোমাদেরকে আমরা বিয়ের সময় একবারে ডেকে নেব। সকলে প্রস্তুত, রাতের বেলা ঘুমিয়ে পড়েছে যে যার ঘরে। হঠাৎ অপরাজিতার আর সূর্যর ঘরে কেউ নক করছে। অপরাজিতা বলল, দেখো তো কে ডাকছে। বলল, ঠিক আছে আমি দেখছি, দাঁড়াও। সেই সময় দরজা খুলে দিতেই দেখছে শ্যামলী অনেকের ঘরে ঢুকেছে, ওদেরকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। বলছে, দেখো আমরা তখন যা বলেছিলাম সেটা সঠিক না, আমরা যাচ্ছি আন্না ভাইয়ের খোঁজ খবর করতে। অপরাজিতা ভয় পাচ্ছে, কিছুতেই যেতে দেবে না। বলছে, আবার ঝামেলা ঝঞ্ঝাট হবে, কেন তোরা যাচ্ছিস, কোথায় যাচ্ছিস সেই কথাটা বল। বলল, দেখো আমাদের যদি প্রয়োজন হয় তোমাদের ঠিক ডেকে নেবো, তোমরা চিন্তা করো না, কোনো ক্ষতি হবে না। জোড়াবাড়ির বিপদ, এই বিপদটা কাটানোর জন্য আমাদের এই পদক্ষেপ নিতেই হবে। আর এই যে বৌদিদিকেও সন্দেহ হচ্ছে, তাই ওর সামনে এমন কোনো কথা বলবে না যাতে ও জেনে যায়। আমাদের চুপচাপ সমস্ত কাজটা করতে হবে।
অপরাজিতা ভয় পাচ্ছিল, বলেছে মামনি কোনো ভয় নেই। শ্যামলীকে বলেছে যেন নিজেদের খেয়াল রাখে। শ্যামলী বলেছে মামনি একেবারে চিন্তা করবে না, আমি অনিকেতের রক্ষা কবচ হয়ে থাকবো। শ্যামলীকে অনেক আদর করেছে মামনি, বলেছে তোমরা আবার একটা বিপজ্জনক কাজে এগিয়ে যাচ্ছ, কী হবে জানি না। আগেরবার অপরাজিতা ভুল করেছিল, পুলিশকে খবর দিয়ে দিয়েছিল, যার ফলে ওদের কাজটা পণ্ড হয়ে গেছিল। তাই এবার ঠিক করে বললো না কোথায় যাচ্ছে, কিন্তু কোথাও একটা যাচ্ছে, বাড়িতে সবাইকে জানায়নি, ভয় পেয়ে যাবে। আর যদি তৃষা জানতে পারে, সাথে সাথে অরুণাবকে বলে দেবে, অরুণাব আবার আন্না ভাইকে সতর্ক করে দেবে। তাই এই কাজটা ওরা কখনোই করতে চায়নি। ওরা একা একাই বেরিয়ে যাবে, সাথে কাউকে নেবে না। কি করে ওরা আন্না ভাইয়ের কাছে যাবে? শ্যামলী বলেছে আমরা ওই আশ্রমেই যাব, হয়তো ছদ্মবেশ ধরবে, গ্রামের মানুষের মন জয় করতে হবে। কিছু একটা প্ল্যান করেছে শ্যামলী, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।